আজকের এই ভিডিওতে আরো একটি নতুন ভাইরাল ফটো এডিটিং ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেই ফটোগুলো কিন্তু কাশফুলের ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু ছবিগুলো এডিটিং করা হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার যে কোনো একটি জায়গায় অন্য ছবি যদি থাকে, মানে অন্য জায়গায় ছবি থাকে, তাহলে কিন্তু আপনি কাশফুলের ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি এডিটিং করতে পারেন। কিভাবে করবেন আমি সেটাই দেখাবো এই ভিডিওতে। ফটোগুলো ইউজ করতে যে টেমপ্লেটগুলো ইউজ করবো, দেন এই টেমপ্লেটগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। দেন আমরা সর্বপ্রথম ফটো র্যাম এই অ্যাপটি ইনস্টল করে দেন আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। দেন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রম ফটো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যে ছবিটা এডিটিং করব সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আমাদের ফাইল থেকে। দেন আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর এখান থেকে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি। দেন তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো, আমরা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবো এবং বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের দিয়ে দিবে। সো আমরা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর তারপর আমাদের বেশ কিছু ব্যাকগ্রাউন্ড দিবে, মানে ছবিটাকে সুন্দর করে দেন। সো আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমাদের যেহেতু কাশফুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটি সাজাবো, সো সেহেতু আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডও নিব না। সো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিব। সো আমরা এখান থেকে ক্রেডিট টু এ ব্যাকগ্রাউন্ড আমরা এটাতে ক্লিক করব। দেন তারপরে এরকম ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে তারপর আমরা লিখে টেক্সট করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড আনতে পারি। সো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে দিব। আমরা পছন্দের মতো অন্য ছবির মতো ব্যাকগ্রাউন্ড এখানে আনবো। সো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর আমরা যেরকম টাইপের ব্যাকগ্রাউন্ড চাই আমরা সেরকম টাইপের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। সো আমরা এখান থেকে ফাইল থেকে ছবিটি সিলেক্ট করবো, সিলেক্ট অ্যান্ড ইমেজ। সো আমরা এখান থেকে ফাইল থেকে সিলেক্ট করছি যেরকম ব্যাকগ্রাউন্ডটি চাচ্ছি। সো আমি এখান থেকে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটি চাচ্ছি এই ধরনের। সো আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে দেখতে পারবো একটু লোডিং নিবে। দেন লোডিং শেষে আমরা এখান থেকে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেছে। দেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং 4টি ছবি মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে এআই। সো এখান থেকে আপনার 4টি ছবি যদি প্রথম ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে আরো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে আনতে পারবেন আপনার পছন্দ মতো। কিভাবে আনবেন সে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট 4 মোড। দেন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আপনাকে এআই আরো 4টি ছবি মানে দিয়ে দিবে এখান থেকে। দেন একটু লোডিং নিতে পারে, ইন্টারনেট ভালো হলে অবশ্যই চালু আসবেন। দেন এখান থেকে আপনার যদি ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় তাহলে আবার এখান থেকে জেনারেট 4 মোর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আরো 4টি ছবি আপনাকে দিবে। এভাবেই আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমরা এখান থেকে আমার উপরে কি ছবি পছন্দ হয়েছে, দেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিব। সো আমি এখান থেকে এই যে ছবিটি নিচ্ছি, দেন আমি এটাতে ক্লিক করবো। আপনার পছন্দের যে ছবিটি হবে দেন আপনার এখান থেকে এই পছন্দের ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছবি, যেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করছি। এই ছবিটি সিলেক্ট করার পর তারপর এখান থেকে এই ছবিটাকে মানে সেভ করার জন্য আমাদের ফাইলে নেওয়ার জন্য আমরা এখান থেকে যে কাজটি করবো, আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট বলে একটি অপশন থাকবে। দেন আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি আমাদের সেভ হয়ে ফাইলে চলে আসবে। সো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করছি। দেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিলে কিন্তু ছবিটি সেভ হয়ে আমাদের ফাইলে চলে আসবে। দেন আমাদের এখান থেকে ফটো রুমের কাজ শেষ প্রায়। সো আমরা এখান থেকে পিকসার্ট নামক অ্যাপটি ইনস্টল করে তারপর এখান থেকে ওপেন করব। ওপেন করার পর তারপর দেখতে পারবো প্লাস আইকন। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যে ছবিটি মাত্র এডিটিং করলাম বা ফটো রুম থেকে যে ছবিটি ইনস্টল করলাম বা সেভ করলাম ফাইলে, আমরা সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমি এই ছবিটি সিলেক্ট করছি। দেন তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো, আমরা এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর আমরা এখান থেকে যে দেখতে পারবো অ্যাড ফটো বলে একটি অপশন থাকবে। দেন আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। সো আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন অ্যাড ফটোতে ক্লিক করলাম। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে এই কাশফুলের ব্যাকগ্রাউন্ড মানে ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করবো। এই সব লিঙ্ক আমি যে টেমপ্লেটগুলো ইউজ করবো, দেন এই সব টেমপ্লেটগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে আমরা ডাউনলোড করবেন। দেন তারপর এখান থেকে আমরা এটাতে সিলেক্ট করে অবস্থায় তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো একদম শেষে চলে আসবো। এখান থেকে আমরা ট্যাম্পে ক্লিক করে দিব। ট্যাম্পে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে মানে মাইনাস করে দেবো সবকিছু। দেন মাইনাস করার পর এখান থেকে এটা সাদা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার এখান থেকে হাতে বা আপনার যে কোনো এক জায়গায় আপনি এখান থেকে মন মতো করে আপনি এখানে বসিয়ে দেবেন। সো আমি এখান থেকে এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি যে কাজটা করবো, ইরেজার অপশন দেখতে পাচ্ছি, ইরেজার অপশনে ক্লিক করে দেন আমরা এখান থেকে আবার ইরেজার এটাতে ক্লিক করে আমরা এখান থেকে হাতে ভালোভাবে বসিয়ে দেবো। দেন আমি এখান থেকে এটাকে যেন হাতে বসে যায়, সুন্দর করে দেখতে বোঝা যায় হাতে আছে, সেটা হাতে ধরে রাখছি। আমি এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেন তারপর এখান থেকে এটা হয়ে গেলে তারপর আমরা উপরে দেখতে পাচ্ছি টিক চিহ্ন বলে একটি অপশন থাকবে। দেন আমরা এখান থেকে টিক চিহ্ন অপশনটিতে ক্লিক করে দিব। সো আমি এখান থেকে টিক চিহ্ন অপশন আবার কেটে গেছে। দেন আমি এখান থেকে আবারও মন মতো করে বসিয়ে দিচ্ছি। সরি, এটা কেটে গিয়েছিল। ওকে, আবার একটু ভালোভাবে দিবেন আপনারা। ওকে, দেন তারপর এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিব।
দেন আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আবারও আমরা অ্যাড ফটোতে ক্লিক করে দিব। অ্যাড ফটোতে ক্লিক করব, এখান থেকে আরো একটি ট্যাবলেট আমরা আনবো ফাইল থেকে। দেন আমি এখান থেকে এই ট্যাবলেটটি আনছি, এটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আনবেন। দেন তারপরে এখান থেকে অ্যাড করে দিব। ওকে, তারপরে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিব বা বড় করে দিব। ওকে, তারপরে এখান থেকে এটাকে নিচে নামিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে আমি যে কাজটা করবো এটাকে আবারও অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। ওকে, তারপর অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো একদম শেষে চলে আসবো। এখান থেকে আমরা ট্যাম্প বলে একটি অপশন থাকবে, এটাতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা পছন্দের মতো এই কালারটি আমরা করে নিব। সো আমরা এখান থেকে মাইনাস বা প্লাসে ক্লিক করে আমরা আমাদের পছন্দের মতো কালারটি করে নিব। সো আমি এখান থেকে এই কালারটিকে আমার মন মতো করে নিচ্ছি। সো আমি এখান থেকে এইরকম কালার করে দিব, মাইনাসের ক্লিক করে দিব। সো তারপরে এখান থেকে আমি যে কাজটা করবো, এখান থেকে আমি পছন্দের মতো কালারটা করা হয়ে গেলে দেন আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছি টিক চিহ্ন, দেন আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিব। সো আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন আমি টিক চিহ্নতে ক্লিক করবো। টিক চিহ্নতে ক্লিক করার পর তারপরে আমরা এখান থেকে আরেকটি ছবি আনবো। দেন আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো। তারপর এখান থেকে সানলাইটটি আমরা অ্যাড করবো। দেন আমরা এখান থেকে এটাতে ক্লিক করবো। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা দেখতে পারবো বেশ কিছু অপশন, সেখান থেকে আমরা ডানে চলে আসবো। এখান থেকে ব্লেন্ড বলে একটা অপশন থাকবে, এটা আমরা ক্লিক করে তারপর এখান থেকে স্ক্যান করে দিব। দেন স্ক্যান করার পর তারপরে আমরা এখান থেকে যে কাজটা করবো এটাকে আমরা মন মতো জায়গায় যে কোনো একটি কর্নারে বসে দেবো। তারপর এখান থেকে একটি সূর্যের মতো বা সানলাইট একটি লাইটিং ভাব থাকবে। দেন এটাকে ছবিটাকে আর একটু প্রফেশনাল ভাবে সুন্দর করার জন্য এটা অনেক বেটার আউটলুক দেবে। সো আমরা এখান থেকে এটাকে আপনারা মন মতো করে রেখে দেবেন। তো তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করবো। তারপরে এখান থেকে সেভ অ্যাজ পিএনজি আমরা এটাতে ক্লিক করে তারপর ছবিটিকে আমরা সেভ করে নিব ফাইলে। সো আমি এখান থেকে সেভ অ্যাজ পিএনজি 2 নম্বর অপশনটি থাকবে। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ পিএনজি আমরা এটাতে ক্লিক করছি। তারপর আমরা এখান থেকে একটু লোডিং নিবি, তারপর এখান থেকে সেভ করে আমরা ফাইলে চলে আসবো। সো এখন আমরা এখান থেকে লাইটরুম একটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। দেন এটা ওপেন করে আমরা যে মাত্র পিকচার দিয়ে ছবিটি এডিটিং করলাম সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করবো। তারপর এখান থেকে আমরা এডিটিংয়ে ক্লিক করে তারপর এখান থেকে ব্লারে ছবিটিকে একটু ব্লার করে নিব, তাহলে ছবিটিকে আর একটু সুন্দর দেখাবে। সো আমরা এখান থেকে একটু ওয়েট করছি, এটা অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা নাহলে হবে না। সো এখান থেকে তারপর এখান থেকে ব্লারে ক্লিক করে তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করছি। সো এখন এই ছবিটাকে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ছবিটাকে কালার করে নেবেন। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো আমি ছবিটাকে একটু কালার করে নিচ্ছি। সো আমি এখান থেকে একটু লাইট বাড়িয়ে দিচ্ছি, হাইলাইট বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে লাইটরুমের কাজ হচ্ছে আপনার পছন্দ মতো কালারটা করে নেবেন, আপনার যেরকম ভালো লাগে আপনি সেই রকম করে নেবেন। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো কালারটি আমি করে নিচ্ছি। সো আপনার ছবিটি অনুযায়ী আপনার পছন্দ মতো কালারটি করবেন। সো তারপর এখান থেকে আমি যে কাজটি করবো এখান থেকে সো আমি আমার পছন্দ মতো কালারটি করে নিচ্ছি। দেন আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো কালারটা করবেন। সো আমি এখান থেকে ওকে, আমার কালারটা করা হয়ে গেছে, আগে ছিল এটা। দেন আপনারা এখন কালারটা করা হয়ে গেলে দেন তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর তারপর ছবিটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট এজ এটাতে ক্লিক করবো 3 নম্বর অপশনটি। তারপর এখান থেকে ঠিকঠাক রেখে আমরা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ছবিটি আমাদের ফাইলে চলে আসবে। সো ভিডিওটি দেখে যাদের উপকার হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।